ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের 4 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো দেখো 4 অঙ্কটি কি বলেছে। অকেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি। তো চলো শুরু করা যাক। আমাদের 4 নম্বর অঙ্কটা দেখো। অঙ্কটি করার আগেই ফ্রি হ্যান্ডে অথবা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একটি বৃত্ত এঁকে নেব। ফ্রি হ্যান্ডে বৃত্ত আঁকা ঠিকঠাক হয় না বলে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিচ্ছি। আরও একটা কথা বলি, এখানে যেহেতু এটি উপপাদ্য নয় বলে আমি এটা কলম দিয়ে আঁকলাম। যদি উপপাদ্য হতো তাহলে অবশ্যই এটাকে রুল পেন্সিলের সাহায্যে আঁকতাম। দেখো একটি জ্যা আঁকছি, একটি বড় জ্যা আর একটা ছোট জ্যা। বেশ, এই কেন্দ্র হচ্ছে ও। এবার দেখো এইটা যোগ করলাম আর এখান থেকে এটাও যোগ করে দিলাম, অর্থাৎ ও থেকে এইটা বড় জ্যা এবি, এটা ছোট জ্যা সিডি, এইটা নাম দিচ্ছি ই, এটার নাম দিচ্ছি এফ। তাহলে দেখো এখানে বলে দিয়েছে যে ছোট জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে কত, এটা 4 সেমি। তো এবার এইটা আমরা যোগ করে দিচ্ছি। দেখো কেন্দ্র থেকে সি বিন্দু, অর্থাৎ ও থেকে সি বিন্দু যোগ করে দিলাম। ঠিক একই রকমভাবে ও থেকে এ বিন্দুও যোগ করে দিচ্ছি। বেশ, এবার দেখো ছোট জ্যায়ের দৈর্ঘ্য কত, 6 সেমি, বড় জ্যায়ের দৈর্ঘ্য কত, 8 সেমি। এবার অঙ্কটিতে যেটা বলা হয়েছে সেটা হলো যে দুটি জ্যা আছে বি এবং সিডি, কেন্দ্র থেকে ছোট জ্যায়ের দূরত্ব 4 সেমি, তাহলে কেন্দ্র থেকে বড় জ্যা বা অপর জ্যাটির দৈর্ঘ্য কত হবে, মানে দূরত্ব কত হবে। তো দেখো আমাদের এখানে সিই সমান, এটা 6 সেমির অর্ধেক হবে, অর্থাৎ 6/2 সেমি ইজিক্যাল টু 3 সেমি। আর ওই সমান আছে 4 সেমি দেওয়া আছে। আমাদের ওসি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো সমকোণী ত্রিভুজ সিওই থেকে পাই। দেখো কি পাওয়া যাবে, এখানে ওসি এর দৈর্ঘ্য বের করব। ওসি হচ্ছে অতিভুজ, তাহলে ওসি স্কয়ার ইজিক্যাল টু ও ই স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি হচ্ছে সিই এর স্কয়ার, বা ওসি ইজিক্যাল টু, যেহেতু এটা বর্গ আছে শুধু ওসি বের করলে এটা √ওভার হয়ে যাবে ও ই এর স্কয়ার প্লাস সিই এর স্কয়ার, বা ওসি ইজিক্যাল টু ওই কত আছে 4 সেমি, 4 স্কয়ার, সি হচ্ছে 3 সেমি, 3 স্কয়ার, বা ওসি ইজিক্যাল টু √ওভার 4 4 16
3 3 আচ্ছা স্যার এটা যোগ হবে, এটা 3 3 9 বা ওসি ইজিক্যাল টু 16 আর 9 হচ্ছে 25 বা ওসি ইজিক্যাল টু 25 এর বর্গমূল 5। তাহলে ওসি মানে বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেল। দেখো অতএব ওসি ইজিক্যাল টু 5 ইজিক্যাল টু কত ওয়ে, যেহেতু এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ, দেখো এবার সমকোণী ত্রিভুজ এই যে এটা এ ও এফ থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ ও এফ থেকে পাই কি পাবো, এইখানে ও এ সমান আছে 5 সেমি, এটা আমি বের করলাম। এ এফ সমান 8/2 সেমি ইজিক্যাল টু 4 সেমি। আমাদের বের করতে হবে ওএফ এর দৈর্ঘ্য। তো আগের মতোই আমরা কি করছি, ওএফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান ওয়ে স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র তোমরা সবাই জানো। বা ওএফ এর মান বের করব, তো এফ স্কোয়ার রাখলাম ইজিক্যাল টু ও এ স্কোয়ার মাইনাস এফ এর স্কোয়ার। বা দেখো ওএফ বের করতে হলে এটা রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার ও এ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার। বা ওএফ সমান কত হবে, ও এর মান কত আছে 5 স্কোয়ার, এফ কত আছে 4, তো 4 স্কোয়ার, এটা প্লাস নয়, এটা মাইনাস হবে, দেখো এটা মাইনাস, আগে মাইনাস আছে। বা ওএফ ইজিক্যাল টু 5 5 25 মাইনাস 4 4 16। বা ওএফ ইজিক্যাল টু 25 থেকে 16 বাদ দিলে 9, বা ওএফ ইজিক্যাল টু 9 এর বর্গমূল 3। তাহলে আমরা লিখে দিব, অতএব বৃত্তটির কেন্দ্র থেকে অপর জ্যাটির দূরত্ব 3 সেমি। দেখো এবার আমরা 5 অঙ্কটা করার চেষ্টা করব। তো 5 অঙ্কটি কি বলেছে দেখা যাক। দেখো যদি কোনো বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জায়ের দূরত্ব 20 সেমি, সেই জায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। দেখো এইখানে দুটি জায় আছে, একটি জায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব 7 সেমি, আর একটা জায়ের দৈর্ঘ্য বের করতে হবে যার দূরত্ব কেন্দ্র থেকে 20 সেমি। তো চলো চেষ্টা করা যাক। প্রথমেই আমরা একটি ছবি এঁকে নিব। দেখো 5 অঙ্কটা। তো দেখো এই একটা ছবি আঁকছি আমি বৃত্তের,
এটা তোমরা ফ্রি হ্যান্ডও আঁকতে পারো, তবে ফ্রি হ্যান্ডে ঠিকঠাক বৃত্ত হয় না, বৃত্তের মতো হয় বলে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত আঁকছি। আচ্ছা, একটা জ্যা আঁকছি, এই জ্যা আঁকলাম, আর একটা জ্যা আঁকলাম, এই এইটা নাম দিচ্ছি এবি, এইটা সিডি। এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি এবং কেন্দ্র থেকে, আচ্ছা একেবারে যোগ করে দিচ্ছি দুটো জ্যায়ের, এটা বেশ, মাঝে ও দিলাম। ও কেন্দ্রীয় বৃত্তের এবি 48 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি জ্যা এবং অপর যেটা হচ্ছে সিডি, যার দৈর্ঘ্য কেন্দ্র, যার দূরত্ব কেন্দ্র থেকে 20 সেমি। এবার আমরা ও এ এবং ওসি যুক্ত করে দেব। ও এ এবং ওসি স্কেলের সাহায্যে আমরা যুক্ত করে দিচ্ছি, দেখো। আর এইটা বলেছে, এটা নাম দিচ্ছি ই, এটা দিচ্ছি এফ। তাহলে ওই হচ্ছে কত? 7 সেমি। দেখো এইখানে যদি আমরা ও এর দৈর্ঘ্য বের করে নিই তাহলে ব্যাসার্ধ বেড়ে যাবে, আর ও এ বেরোলে ওসিও একই হবে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধেরা, তাহলে আমাদের এই জ্যায়ের দৈর্ঘ্য অবশ্যই বের করা যাবে। তো দেখো এবি সমান 48 সেমি, অতএব এ ই ইজিক্যাল টু 48-এর অর্ধেক হবে, তো 48/2 সেমি ইজিক্যাল টু 24 সেমি, 24 দুগুণে 48। আর ও ই দেওয়া আছে এটা 60 সেমি। তো দেখো এও ই সমকোণী ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ থেকে পাই কি পাবো? দেখো এখানে পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাবো? ও স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ও ই স্কয়ার, ও স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি এ স্কয়ার, বা ও ইজিক্যাল টু রুট ওভার ও স্কয়ার প্লাস এ স্কয়ার, বা ও ইজিক্যাল টু কত হবে? ওই হচ্ছে 7 স্কয়ার, এই হচ্ছে 24 স্কয়ার, বা ও ইজিক্যাল টু রুট ওভার 7 7 49, আর 24-কে 24 রাফে গুণ করে দেখো, 4 4 16, 4 থেকে 1, 4 দুগুণে 8, 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6, 9 সাথে কত? 17, 5 576। তো দেখো এখানে আমরা লিখে দিচ্ছি, বা ও ইজিক্যাল টু যোগ করো 9 আর 6, 15 5 হাত থেকে 1, 4 আর সাথে 11 দিয়ে 12 2 হাত থেকে 1, 5 আর 1 6, 625, বা ও ইজিক্যাল টু, দেখো এইটা ভাগ প্রক্রিয়া উৎপাদক করলেও হয় বা উৎপাদকের সাহায্যে করলেও হয়। তো আমরা দেখো উৎপাদকের সাহায্যে করছি,
625কে 5 দিয়ে ভাগ করো 125, 5 দিয়ে 5 25 125, 5 দিয়ে 5 5 25। তো এইখানে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 4টে 5-এর গুণফল, বা ওএ ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5, রুট ওভারের ভিতরে বা রুটের ভিতরে যা থাকবে বাইরে অর্ধেক বেরোবে। 4টে 5 আছে, 2টো 5 বেরোবে। অতএব ওএ ইজ ইকুয়াল টু 25। দেখো, অতএব ওসি ইজ ইকুয়াল টু ওএ ইজ ইকুয়াল টু 25 সেমি। একই বৃত্তের ব্যাসার্ধ বলে। দেখো এইবার ওএফ কত আছে? ওএফ আছে 20 সেমি, আর ওই আমরা বের করলাম 25 সেমি, ওসি বের করলাম 25 সেমি। এবার আমরা লিখব যে সিওএফ সমকোণী ত্রিভুজ থেকে পাই সিএফ স্কোয়ার প্লাস ওএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কোয়ার, বা সিএফ স্কোয়ার সমান ওসি স্কোয়ার প্লাস ওএফ স্কোয়ার। সরি, এটা প্লাস হবে না, মাইনাস হবে। বা সিএফ ইজ ইকুয়াল টু রুট ওভার ওসি স্কোয়ার মাইনাস ওএফ স্কোয়ার, বা সিএফ ইজ ইকুয়াল টু ওসি হচ্ছে 25 সেমি, তো 25-এর স্কোয়ার মাইনাস ওএফ হচ্ছে 20 সেমি, তো 20 স্কোয়ার। দেখো, বা কি আছে, সিএফ ইজ ইকুয়াল টু রুট ওভার 25 স্কোয়ার মানে 625, আর 20 স্কোয়ার মানে 20 20 400, বা সিএফ ইজ ইকুয়াল টু রুট ওভার 225, বা সিএফ ইজ ইকুয়াল টু 15, 225-এর বর্গমূল 15। অতএব সিডি সমান 2 ইন্টু 15 সেমি সমান 30 সেমি। দেখো, আমাদের 5-এর অঙ্কটি আমরা আরো একবার দেখে নেব। দেখো, এইখানে বলেছে যে এই বৃত্তের ও কেন্দ্র বৃত্তের দুটি জ্যা আছে এবি এবং সিডি। এবি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে এর দূরত্ব 7 সেমি। এবার সিডি জ্যায়ের মানে অপর একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 20 সেমি হলে ওই সিডি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তো আমরা এবি সমান জানি 48, এটা দেওয়া আছে 48 সেমি। অতএব এই অর্থাৎ এবির অর্ধেক, এই সমান 48/2 সেমি ইজ ইকুয়াল টু 24 সেমি। ওই দেওয়া আছে 7 সেমি কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের দূরত্ব বা দূরত্ব। এবার দেখো, এ ও ই সমকোণী ত্রিভুজ থেকে পাই ওএ স্কোয়ার, এটা অতিভুজ স্কোয়ার সমান ওই মানে লম্ব স্কোয়ার প্লাস এ ভূমি স্কোয়ার, বা ওই ইজ ইকুয়াল রুট ওভার ওই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা ওই ইজ ইকুয়াল টু ওই হচ্ছে কত, এই যে 7 সেমি, আর এই হচ্ছে 24 সেমি, 48 সেমির অর্ধেক,
বা ওয়ে ইজ ইকুয়াল টু রুট ওভার 7 ইন্টু 7 অর্থাৎ 7 7 49 প্লাস 24 স্কোয়ার, 24কে 24 দিয়ে গুণ করলে 576 বসিয়ে দিলাম। 49 আর 576 যোগ করে 625 হলো। অতএব ওয়ে ইজ ইকুয়াল টু রুট ওভার 625 বা ওয়ে ইজ ইকুয়াল টু রুট ওভার 5 ইন্টু 5 ইন্টু 5, এই যেখানে 625কে আমরা উৎপাদকে ভেঙেছি, 5 দিয়ে 125, 125কে 5 দিয়ে 25, 25কে 5 দিয়ে 5। তো ওয়ে ইজ ইকুয়াল টু রুট ওভার 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 4টে 5-এর গুণফল, বা ওয়ে ইজ ইকুয়াল টু রুটের ভিতরে যা থাকবে বাইরে তো অর্ধেক বেরোয়, 4টে 5 আছে, এখানে 2টো 5 বেরিয়েছে, অতএব ওয়ে ইজ ইকুয়াল টু 25। অতএব ওসি ইজ ইকুয়াল টু ওয়ে ইজ ইকুয়াল টু 25 সেমি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ওএফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 20 সেমি। সিওএফ সমকোণী ত্রিভুজ থেকে পাই সিএফ স্কোয়ার প্লাস ওএফ স্কোয়ার সমান ওসি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, বা সিএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কোয়ার মাইনাস ওএফ স্কোয়ার, বা সিএফ ইজ ইকুয়াল রুট ওভার ওসি স্কোয়ার মাইনাস ওএফ স্কোয়ার, বা সিএফ ইজ ইকুয়াল রুট ওভার ওসি হচ্ছে 25, 25-এর স্কোয়ার, ওএফ 20, 20-এর স্কোয়ার। দেখো, বা সিএফ ইজ ইকুয়াল টু রুট ওভার 625 মাইনাস 400, 25কে 25 দিয়ে গুণ করলে 625 হয়, আর 20কে 20 দিয়ে গুণ করলে 400 হয়, বা 625 400 বাদ দিলে, বা সিএফ ইজ ইকুয়াল টু রুট ওভার 225, বা সিএফ ইজ ইকুয়াল টু 15, 15কে 15 দিয়ে গুণ করলে 225 হয়, তাই 225-এর বর্গমূল 15, বা সিডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 15 সেমি ইজ ইকুয়াল টু 30 সেমি। তাহলে আমরা এবার লিখে দেব যে অতএব বৃত্তটির অপর্যায়ের দৈর্ঘ্য 30 সেমি। দেখো, এবার আমরা এরপরে আছে 6-এর অঙ্কটা, সেই 6-এর অঙ্কটা করার চেষ্টা করব। তো দেখো, আগে কি দেওয়া আছে সেটা দেখা যাক। পাশের অকেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি, এই যে এখানে ওপি লম্ব এবি, এবিটা জ্যা আর ওপি লম্ব এবি, এবি ইজ ইকুয়াল টু 6 সেমি, এই যে এবির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, এবং পিসি, এই যে পি থেকে এই সি, পিসি কত 2 সেমি, হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো দেখো, এইখানে এই অঙ্কটার ছবি না আঁকলে হবে, যেহেতু ছবিটা দেওয়া আছে আমরা এই ছবি থেকে অঙ্কটি করতে পারবো। তবে এখানে আমরা ধরে নেব, ধরি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, বা 1 সেমি ধরতেও পারতাম, কোনো সমস্যা নেই। এবার দেখো, এবি ইজ ইকুয়াল টু 6 সেমি, অতএব এপি ইজ ইকুয়াল টু হবে 1/2 ইন্টু 6 সেমি, 3 দুগুণে 6 সমান 3 সেমি। এবার দেখো, ওসি ইজ ইকুয়াল টু ওএ ইজ ইকুয়াল টু 8 সেমি। আচ্ছা, ছবিটা প্রথমে বলেছিলাম আঁকতে হবে না, তো ছোট করে আঁকাই যাক না, সমস্যা কি তাতে। তো আমি এরকম ছোট্ট করে একটি বৃত্ত আঁকলাম। দেখো, এইটা কেন্দ্রবিন্দু ও, এবি একটি জ্যা এঁকে নিচ্ছি, এ
বি, আর এইখানে লম্ব টানছি, এইটা সি, এইটা পি, এটা আছে। আচ্ছা, এইটুকু, এই যে এইটুকু হচ্ছে কত, 2 সেমি। এবার দেখো, এবার আমরা ও এ যুক্ত করে দিলাম। দেখো, ও এ এবং ও সি এর একই বৃত্তের ব্যাসার্ধ, তো সমান হবে। তাহলে ব্যাসার্ধ আর ধরেছে, ও এ ইজিক্যাল টু ও এ ইজিক্যাল টু ও সি, বা ও সি ইজিক্যাল টু ও এ ইজিক্যাল টু 8 সেমি হবে। এবার দেখো, এবার কি করতে হবে, দেখো সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে পাই আমরা কি পাবো, দেখো ও এ স্কোয়ার ইজিক্যাল টু ও পি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, বা ও এ হচ্ছে কত, ও এ হলো আর স্কোয়ার, ওপি হচ্ছে আর মাইনাস 2 এর হোল স্কোয়ার, আর এপি হলো 3 সেমি, বা আর স্কোয়ার ইজিক্যাল টু, এটা সূত্র ভাঙতে হবে। কোন সূত্র দেখে নাও, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র ভাঙতে হবে। তো দেখো, এটা আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার 3 স্কোয়ার 9, বা আর স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার মাইনাস 4r প্লাস 4 প্লাস 9, বা দেখো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 4r ইজিক্যাল টু 9 4 আর 9 13, বা এটা কেটে গেল, প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা 4r ইজিক্যাল টু 13, বা আর ইজিক্যাল টু 13/4, বা আর ইজিক্যাল টু 3 4 12, এই 3 পূর্ণ 1 4 সেমি। তো আমাদের এখানে কি চেয়েছিল, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে দেখি। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 পূর্ণ 1 4 সেমি। এটাকে দশমিক করলেও কোনো সমস্যা নেই, বা এইরকম পূর্ণ রেখারও কোনো সমস্যা নেই। তো দেখো, অঙ্কটি আরও একবার প্রথম থেকে দেখা যাক। দেখো, এখানে বলেছিল অঙ্কটায় যে এ বি একটি জ্যা এবং ওপি লম্ব এ বি, আর সিপি 2 সেমি, আর এ বি 6 সেমি দেওয়া আছে। তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তা আমাদের বের করতে হবে। তো দেখো, আমরা প্রথমেই ধরে নিয়েছি, ধরি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। তাহলে এবার এ বি ইজিক্যাল টু 6 সেমি দেওয়া আছে, এইটা এ বি 6 সেমি। তাহলে এপি কী হবে, এ বি যার অর্ধেক হবে এপি, যেহেতু ওপি লম্ব এ বি। তাহলে অতএব এ বি ইজিক্যাল টু হাফ ইন্টু 6 সেমি, কাটাকাটি হলো 3 2 6, তাহলে ইজিক্যাল টু 3 সেমি। অতএব ওসি ইজিক্যাল টু ওয়ে ইজিক্যাল টু 8 সেমি, এটা অতএব দিতে হবে, দেওয়া হয়নি। অতএব ওসি ইজিক্যাল টু ওয়ে ইজিক্যাল টু 8 সেমি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এবার সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে পাই
देखो ओ ए स्क्वायर इज इक्वल टू ओ पी स्क्वायर इज इक्वल टू ए प्लस ए पी स्क्वायर বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এর মান আর আর স্কোয়ার করে দিলাম ওপি হচ্ছে আর মাইনাস টু পুরোটা হচ্ছে আর এটুকু টু তাহলে ওপি হবে আর মাইনাস টু এর স্কোয়ার প্লাস এপি থ্রি স্কোয়ার বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সূত্র ভাঙালো কোন সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখো আর স্কোয়ার মাইনাস টু আর টু প্লাস টু স্কোয়ার প্লাস নাইন বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার ফোর আর প্লাস ফোর প্লাস নাইন বা এই আর স্কোয়ারটা বাম দিকে নিয়ে আসলে শুধুমাত্র 4 আর 9 যোগ করে 13 হয় সেটা ডান দিকে রেখেছি ডান পক্ষে রেখেছি বাকিগুলোকে সব বাম পক্ষে নিয়ে এসেছি তো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটা মাইনাস আর স্কোয়ার হলো আর মাইনাস ফোর আরটা এখানে প্লাস ফোর আর হয়ে গেল প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কেটে গেল প্লাস ফোর আর ইজ ইকুয়াল টু 13 বা ফোর আর ইজ ইকুয়াল টু 13 বা আর ইজ ইকুয়াল টু 13/4 বা আর ইজ ইকুয়াল টু 3/1/4 অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3/1/4 তোমাদের কাছে আমি একটি অনুরোধ করব তোমরা প্রতিটি অঙ্ক বারবার প্র্যাকটিস করতে থাকো দেখবে তুমিই হবে ক্লাসের মধ্যে অঙ্কে সেরা আর আরও একটি আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে